আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে রাত্রে কিন্তু বার্সেলোনার বিপক্ষে এএস মোনাকো মাঠে নেমেছিল এবং সেখানে মোনাকোর হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ভ্যান্ডারসন। তিনি মূলত একজন রাইট ব্যাক হলেও তিনি কিন্তু গতকালকে রাত্রে লেফট ব্যাক পজিশনে খেলে সর্বোচ্চ রেটিং নিয়ে 2টি অ্যাসিস্ট করেছেন এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন। আর তারপর থেকে কিন্তু গণমাধ্যমে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে ভ্যান্ডারসনকে নিয়ে, যে এত ভালো ফুটবলার থাকা সত্ত্বেও কেন ব্রাজিলিয়ার কোচ ডরিভাল জুনিয়র এই সমস্ত ফুটবলারদেরকে কেন ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে না। আমরা চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট আগের ম্যাচের কথা বলছি, ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটির ম্যাচ, এবং সেই ম্যাচে কিন্তু ম্যানচেস্টার সিটির ফুটবলার সাভিনো ফিল ফোদিনকে কিন্তু খুব ভালোভাবে আটকে রেখেছিল ইন্টার মিলানের কার্লোস আগুয়েস্তো। মূলত কার্লোস আগুয়েস্তো কিন্তু ব্রাজিলিয়ান একজন লেফট ব্যাক, তিনি কিন্তু ব্রাজিল জাতীয় দলের লাস্ট আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, কিন্তু তারপর থেকে কিন্তু তাকে আর ব্রাজিল জাতীয় দলে কোনো রকম কোনো কল আপ করা হয়নি, তাকে জাতীয় দলে ডাকা হয়নি। কিন্তু তিনি কিন্তু ক্লাবের হয়ে সচরাচর ভালো পারফরমেন্স করে যাচ্ছে। কিন্তু গত সিজনে পোর্তোর হয়ে যে ভালো পারফরমেন্স করেছিল ওয়েন্ডেল, তাকে কিন্তু ব্রাজিলের স্কোয়াডই রেখে দিয়ে ডরিভাল জুনিয়র, এছাড়াও ব্রাজিলিয়ান লিগের গুইলহার্মি আরেনা, তারা তো আছেই। মূলত ডরিভাল জুনিয়র যদি এইবার সামনের কল আপ যে 27 তারিখ ব্রাজিলের স্কোয়াডটা গঠন করা হবে, স্কোয়াডটা ঘোষণা করা হবে, সেই স্কোয়াডে যদি ডরিভাল জুনিয়র স্পষ্টভাবে ভ্যান্ডারসন এবং কার্লোস আকুয়েস্তোকে না ডাকে, তাহলে নিশ্চিতভাবেই বুঝে নেবেন ব্রাজিল ফুটবল ধ্বংসের পথে চলে গিয়েছে। কেননা এত ভালো ফুটবলার এত ভালো পারফরমেন্স করার পরও যখন কোনো ফুটবলার ব্রাজিল জাতীয় দলের ডাক পাবে না, তখন তো আসলে হতাশ হওয়াটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। তো ঠিক তেমনটাই ঘটবে, আমরা 27 তারিখে বুঝতে পারবো ডরিভাল জুনিয়র ভ্যান্ডারসন যে গতকালকে যা পারফরমেন্স করেছে সত্যি চোখ ধাঁধানো। একজন রাইট ব্যাক লেফট ব্যাকে শিফট করেছে এক ম্যাচের জন্য, অনেকটা রিস্ক নিয়েছিলেন কিন্তু এস মোনাকোর কোচ, তিনি সেই রিস্ক নিয়ে কিন্তু তিনি সফল হয়েছেন। এবং এই ভ্যান্ডারসন কিন্তু 2টি অ্যাসিস্ট করেছে ডিফেন্স করার পাশাপাশি, এটাও ডিফেন্স করেছে কাকে? লামিয়াল ইয়ামালের মতো একজন ভয়ানক খেলোয়াড়কে। তো লামিয়াল ইয়ামালকে আটকানোর পাশাপাশি তিনি কিন্তু ওপরে গিয়েছেন, মিডফিল্ডে খেলেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন, সর্বোচ্চ রেটিং তুলেছেন। তারপরেও কিন্তু আসলে তাকে কল আপ না করা হলে অবাক হওয়ার কিছু নেই, কেননা ডরিভাল জুনিয়রের সিদ্ধান্ত কিন্তু ডরিভাল জুনিয়রই নেবে। তবে আমরা সমর্থকেরা হিসাবে একটা স্পষ্টভাবে কথা বলতে চাই যে ব্রাজিল ফুটবল যদি ধ্বংস না করতে চায় ব্রাজিলিয়ান বোর্ড, তাহলে অবশ্যই ডরিভাল জুনিয়রকে কিন্তু সমস্ত ফুটবলারদেরকে অ্যানালাইজ করে তারপর স্কোয়াডটা গঠন করতে হবে। কেননা ভ্যান্ডারসনের পারফরমেন্সে মুগ্ধ আমি, কার্লোস আকুয়েস্তোর পারফরমেন্সে মুগ্ধ আমি। তারা দুজন যে লাস্ট 2টা ম্যাচে যে দারুণ পারফরমেন্স করেছে, সত্যি অনেক ভালো পারফরমেন্স করেছে তারা। আমরা আশা করি ডরিভাল জুনিয়র 27 সেপ্টেম্বর যে কল আপটা করবেন, সেই কল আপে রাইট ব্যাক পজিশনে অবশ্যই ভ্যান্ডারসনকে আমরা দেখতে চাই। ইয়াংকোতো এবং ভ্যান্ডারসন, আমরা ড্যানিলোকে আর চাই না, আমরা আর ভাই ব্যাকপাস দেখতে চাই না। এটা মডার্ন ফুটবল হয়ে গিয়েছে, ব্রাজিল এখন যে মডার্ন ফুটবলের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, এটা কিন্তু ডরিভাল জুনিয়র স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে। তাই আমাদের স্পষ্ট কথা, আমরা ড্যানিলোকে আর চাই না, আমরা ইয়াংকোতো এবং ভ্যান্ডারসনকে কিন্তু অবশ্যই রাইট ব্যাকে চাই, এবং লেফট ব্যাকে আমরা সর্বপ্রথম ফার্স্ট চয়েসে কার্লোস আকুয়েস্তোকে চাই, এবং পরবর্তীতে আরো একজনকে গুইলহার্মি আরেনাকে নিলেও চলবে। কিন্তু এই দুজন ফুটবলারকে কিন্তু অবশ্যই ব্রাজিল জাতীয় দলে ডাকতে হবে ডরিভাল জুনিয়রকে। আর যদি না ডাকে, তাহলে আপনি স্পষ্টভাবে বুঝে নেবেন যে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের ভিতরে অনেক কিছু চলছে, ব্রাজিল বোর্ডের অনেক সমস্যা আছে, ডরিভাল জুনিয়রের ভিতরে অনেক সমস্যা আছে। আসলে তিনি দল গঠনের বিষয় নিয়ে অনেকটা হেলামি করছেন, আসলে তিনি পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিচ্ছেন না যারা পারফরমেন্স করে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ। বড় ম্যাচে কিন্তু আসলে বড় ফুটবলাররাই পারফরমেন্স করে, এটা স্বাভাবিক। ডরিভাল জুনিয়র হয়তোবা এটা বোঝে, কিন্তু তিনি সেটা কার্যক্রম করছে না। তবে সামনের উইন্ডোতে যদি ডরিভাল জুনিয়র ভালো স্কোয়াড গঠন না করে এবং ভালো ফলাফল ব্রাজিলের পক্ষে না আনতে পারে, তাহলে নিশ্চিতভাবে কিন্তু ডরিভাল জুনিয়র হয় সরে দাঁড়াবেন, না হলে সিবিএফ কিন্তু তাকে ছ্যাক করবে। কেননা আর কত ম্যাচ তাকে সুযোগ দেওয়া হবে জানি না। অলরেডি 10টা ম্যাচ তার অধীনে খেলে ফেলেছে ব্রাজিল। 10 ম্যাচে কিন্তু ব্রাজিল 4টিতে জয় পেয়েছে, 4টি ড্র হয়েছে এবং 2টো ম্যাচ কিন্তু ব্রাজিল হেরেছে। তবে লাস্ট যে ম্যাচটা হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে, এই ম্যাচটা হারার পর কিন্তু গণমাধ্যমে অনেক বেশি সমালোচনা হচ্ছে ডরিভাল জুনিয়রকে নিয়ে। তাই ডরিভাল জুনিয়রকে অবশ্যই এইসব বিষয়গুলো চিন্তা করতে হবে যে ভ্যান্ডারসন গতকালকে যে পারফরমেন্স করেছে, সত্যি তিনি কল আপ পাওয়ার যোগ্য দাবিদার। তো দর্শক, আপনার কি মনে হয়, ভ্যান্ডারসনকে কি ব্রাজিল স্কোয়াডে জায়গা দেওয়া উচিত নয় ডরিভালের?